আমরা সবাই তো সম্পদ গড়তে চাই তাই না? কিন্তু কিভাবে? আজকের আলোচনার বিষয়টাই হলো এটা, কিভাবে একজন সম্পদের স্থপতি বা ওয়েলথ আর্কিটেক্ট হওয়া যায়। আর এর মূল মন্ত্রটা কিন্তু বেশ সহজ, বেশি টাকার পেছনে না দৌড়ে বরং স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার দিকে ফোকাস করা। কারণ আসল সম্পদ তো টাকার পরিমাণে থাকে না, থাকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়। কিন্তু একটা প্রশ্ন মনে আসেই তাই না, যে আয় তো বাড়ছে কিন্তু নিজেকে ঠিক ধনী মনে হচ্ছে না কেন? স্যালারি বাড়ে কিন্তু মাস শেষে দেখি অবস্থা তো সেই আগের মতোই। এই ব্যাপারটা কিন্তু আমাদের অনেকের সাথেই হয়। আসলে সমস্যাটা হলো আমরা সমাধানটা ভুল জায়গায় খুঁজি। আমাদের কি মনে হয় যে আরও বেশি টাকা কামালেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে, ওই যে মই বেয়ে ওপরে ওঠার মতো। কিন্তু কি হবে যদি আসল সমস্যাটা টাকা না হয়, যদি সমস্যাটা লুকিয়ে থাকে আমাদের চিন্তাভাবনার ভেতরেই? আর এই যে বিভ্রান্তি, এখান থেকেই আমাদের আলোচনার প্রথম পর্বটা শুরু হচ্ছে, যেটাকে আমরা বলছি দ্য মানি ইলুশন বা টাকার মোহ। চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন বেশি আয় করেও আমরা প্রায়ই ধনী হতে পারি না। আচ্ছা, এই ছবিটা একটু দেখুন, খুব সাধারণ একটা চিত্র তাই না? এই যে হলুদ লাইনটা, এটা হলো আমাদের আয়, যেটা সময়ের সাথে সাথে বাড়ছে। দেখতে তো দারুণ লাগছে, কিন্তু নীল লাইনটার দিকে তাকান, এটা হলো আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার খরচ। সেটাও কিন্তু আয়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। ফলাফল কি? আয় আর ব্যয়ের মাঝখানে যে গ্যাপটা থাকার কথা ছিল, যেখানে আসলে সম্পদটা জমার কথা, সেই জায়গাটা প্রায় শূন্য। এই জিনিসটাকেই বলে লাইফস্টাইল ইনফ্লেশন। মানে আমাদের অভ্যাস না বদলালে শুধু আয় বাড়িয়ে খুব একটা লাভ হয় না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সমস্যাটা আসলে টাকার পরিমাণে না, সমস্যাটা হলো ওই টাকাটা দিয়ে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি সেখানে। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কোর পয়েন্ট। ওকে, তো সমস্যাটা তো বোঝা গেল। এবার চলেন সমাধানের দিকে যাই। আমাদের পরের সেকশনের নাম দ্য ডিসিশন মাল্টিপ্লায়ার বা সিদ্ধান্তের প্রভাব। এখানে আমরা দেখব কিভাবে আমাদের ছোট ছোট সিদ্ধান্তগুলোই আমাদের আর্থিক ভবিষ্যৎকে আমূল বদলে দিতে পারে। দেখুন, টাকা নিজে কিন্তু ভালো না খারাপও না। টাকা হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ারের মতো। মানে এটা আমাদের সিদ্ধান্তের ফলাফলকে জাস্ট বড় করে দেখায়, সেটা ভালো সিদ্ধান্ত হোক বা খারাপ। যদি সিদ্ধান্ত ভালো হয় তো টাকা সেটার ফলাফলকে বহুগুণ বাড়িয়ে দেবে, আর সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে সেই ভুলের প্রভাবটাও কিন্তু অনেক বড় হয়ে দেখা দেবে। এই ব্যাপারটা একটা সহজ ফর্মুলা দিয়েও বোঝা যায়। দেখুন, সিদ্ধান্ত গুণ টাকার পরিমাণ ইকুয়াল ফলাফল। মানে আপনার সিদ্ধান্ত আর আপনার কাছে থাকা টাকা, এই দুটো মিলেই ঠিক হবে আপনার আউটকামটা কি হবে। ছবিটাতেই দেখুন, ভুল সিদ্ধান্তের সাথে যখন টাকা যোগ হয় তখন সমস্যা আরও বাড়ে, আর অন্যদিকে সঠিক সিদ্ধান্তের সাথে সেই একই পরিমাণ টাকা যখন যোগ হয় তখন তৈরি হয় আসল সম্পদ। তার মানে বেশি টাকা কিন্তু আমাদের ভুলগুলোকে ঠিক করে দেয় না, বরং সেগুলোকে আরও বড় করে সামনে নিয়ে আসে। আর এই সিদ্ধান্তের ভিন্নতার কারণেই কিন্তু দুই ধরনের আর্থিক মানসিকতা বা মাইন্ডসেট তৈরি হয়। চলুন এই দুইটা মাইন্ডসেটের মধ্যে পার্থক্যটা একটু দেখি। এই টেবিলে দেখুন, দুইটা মাইন্ডসেটকে পাশাপাশি রাখা হয়েছে। বাম দিকে আছে ইনকাম চেজার বা যারা শুধু আয়ের পেছনে ছোটে। এদের মূল ফোকাসটাই হলো আরও বেশি টাকা আয় করা। আর বেতন বাড়লে কি হয়? সাথে সাথে খরচ বেড়ে যায়, ফলে তারা ওই একই বৃত্তের মধ্যে আটকে থাকে। আর ডান দিকে আছে ওয়েলথ আর্কিটেক্ট বা সম্পদ স্থপতির মাইন্ডসেট। এদের মূল ফোকাস কিন্তু টাকা না, বরং আরও ভালো সিদ্ধান্ত নেওয়া। বেতন বাড়লে এরা সঞ্চয় আর বিনিয়োগের হার বাড়িয়ে দেয়, আর এর ফলাফল একটা নিরাপদ আর সমৃদ্ধ ভবিষ্যৎ। এখন প্রশ্নটা হলো, আমরা নিজের জন্য কোন পথটা বেছে নেব? তাহলে প্রশ্ন হলো, কিভাবে এই সম্পদ স্থপতি হওয়া যায়? এর কি কোনো ব্লুপ্রিন্ট আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আর সেটাই হলো আমাদের আলোচনার পরের অংশ, দ্য ওয়েলথ ব্লুপ্রিন্ট বা সম্পদের নীল নকশা। চলুন দেখে নেওয়া যাক। এই ব্লুপ্রিন্টের প্রথম ধাপ হল এই কথাটা মাথায় গেঁথে নেওয়া। সম্পদ মানে শুধু আয় নয়, সম্পদ হল আপনার আচরণ। টাকা কামানো তো গল্পের মাত্র একটা পার্ট। আসল খেলাটা হলো টাকাটা নিয়ে আমাদের আচরণ বা ব্যবহারের। এই ছবিটা দেখুন, একটা মন্দিরের মতো তাই না? এটা আমাদের সম্পদ তৈরির কাঠামোটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। একদম নিচে ভিত্তি বা ফাউন্ডেশনে আছে আমাদের চিন্তাভাবনা, কারণ সব কিছু শুরু হয় এখান থেকে। এই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তিনটা পিলার বা স্তম্ভ। কি কি? আমরা কিভাবে খরচ করি,
কিভাবে সঞ্চয় করি আর কিভাবে বিনিয়োগ করি। আর এই 3টা স্তম্ভ মিলেই ধরে রেখেছে ছাদটা, যেটা হলো আমাদের প্রকৃত সম্পদ। তার মানে আসল কাজটা শুরু হয় আমাদের চিন্তা ভাবনা থেকে। আচ্ছা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখন আমরা কথা বলবো সবচেয়ে জরুরি বিষয় নিয়ে, আমাদের আসল শক্তিটা ঠিক কোথায়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। টাকা কি? টাকা হলো একটা সাধারণ টুল বা হাতিয়ার, অনেকটা আর্কিটেক্টের কম্পাসের মতো। কিন্তু আসল পাওয়ারটা কি কম্পাসের মধ্যে থাকে? না, আসল শক্তিটা থাকে ওই হাতে, যে হাতটা কম্পাসটা ব্যবহার করে একটা নিখুঁত প্ল্যান বা ব্লুপ্রিন্ট আঁকছে। এর মানে হলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আমাদের আসল শক্তি। আর তাই একদম শেষ কথা হলো, আমাদের নিজেদের পছন্দ আর সিদ্ধান্তগুলোকে কন্ট্রোল করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, টাকা নিজে থেকেই আসবে। আসল কাজটা হলো নিজের আচরণ আর সিদ্ধান্তকে সঠিক পথে রাখা। বাকি যা কিছু তা তো কেবলই এর ফলাফল। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.